পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের অবসান হলো। ৭০ দশকের শুরু থেকে এই পরিবারের শাসন শুরু হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। দামেস্কের প্রান্তগুলোতে মুহুর্মুহু গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। এর মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি উড়োজাহাজে করে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আন্তর্জাতিক অন্যান্য সংবাদ মাধ্যমেও বাশার আল আসাদের রাজধানী ছেড়ে যাওয়ার খবর এসেছে, তবে আসাদের গন্তব্যের ব্যাপারে কেউ ধারণা দিতে পারেনি। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া আসাদ বিরোধী আন্দোলন মাঝে স্তিমিত হয়ে এলেও গত নভেম্বরের শেষ দিকে বিদ্রোহীরা নতুন করে আক্রমণ শুরু করে এবং আলেপ্পো, হামা, হোমস জয়ের পর দ্রুতই রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়। বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই বাশার আল আসাদের পতন হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। এদিকে বাশার আল আসাদের পতন ত্বরান্বিত হয়েছে কি কারণে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা মনে করছেন, সিরিয়ান সেনাবাহিনীর মনোবল ও নেতৃত্বের অভাবে বিদ্রোহীদের দ্রুতগতির আক্রমণ সফল হয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক ডেভিড ডেস রোচেস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজেরাকে বলেন, ২০১৪ সালে আমরা শুনতে পারি যে সিরিয়ান আরব বাহিনীর নেতৃত্ব সঠিকভাবে দেওয়া হচ্ছে না। তারা যুদ্ধের চেয়ে বেসামরিক জনগণের কাছ থেকে ঘুষ আদায়ে বেশি মনোযোগী। প্রকৃত যুদ্ধ পরিচালনা করা হচ্ছিল মূলত ইরান সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনীর মাধ্যমে। রাশিয়ার বিমান শক্তি এই প্রক্সি বাহিনীগুলোকে সমর্থন দিচ্ছিল। এই বিশ্লেষক আরও বলেন, রাশিয়া বিমান বাহিনীর সমর্থন ছড়িয়ে নেওয়ার পর ইরান সমর্থিত প্রক্সি বাহিনী যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়ে। এরপর যুদ্ধ করার জন্য বাকি থাকে কেবল মনোবলহীন, দুর্বল নেতৃত্বাধীন, অপর্যাপ্তভাবে সজ্জিত এবং সম্পূর্ণরূপে দুর্নীতিগ্রস্ত একটি সশস্ত্র বাহিনী। এমন পরিস্থিতিতে মানুষ ঝুঁকি নিতে প্রস্তুত থাকে না। এছাড়াও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে তুরস্ক চুপিসারে সহযোগিতা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট প্রকাশ্যে বিদ্রোহীদের সাফল্য কামনা করেছেন। ২০১১ সালের মার্চে আসাদ বিরোধী ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে সিরিয়াতে অস্থিতিশীলতার শুরু। এরপর সেখানে যুক্ত হয়েছে সশস্ত্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী। পরবর্তীতে সেসব বিদ্রোহ কঠোর হস্তে দমন করে রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রাখেন আসাদ। তবে গত ৪ বছর ধরে যে অচল ও স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল তা মাত্র ১.৫ সপ্তাহ আগে পুরোপুরি ভেঙে পড়ে। বিদ্রোহীরা হঠাৎ করেই কঠোর আঘাত করেছে, ফলে আসাদ বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। ডেস্ক রিপোর্ট, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস।